বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর ২২ মেয়াদে এখন পর্যন্ত অস্থায়ী ও ভারপ্রাপ্ত মিলিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন ১৮ জন। ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় রাষ্ট্রপতির পদটি কখনো থেকেছে ক্ষমতার কেন্দ্রে, আবার কখনো সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ অলংকারিক আসন। মুক্তিযুদ্ধকালে প্রবাসী সরকারের রাষ্ট্রপতি করা হয় শেখ মুজিবুর রহমানকে, যদিও সে সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। দেশ স্বাধীনের পর প্রথম সংসদীয় পদ্ধতির রাষ্ট্রপ্রধান হিসেবে ১৯৭২ সালে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। ৭৩ নির্বাচনের পর স্পিকার থেকে রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদুল্লাহ। ৭৫ একদলীয় শাসন ব্যবস্থা চালু করে আবারও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। ৭৫ ১৫ আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকরা। তখন রাজনৈতিক পট পরিবর্তন হলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমদ। এর ৩ মাসের মাথায় রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান। তখন উপরাষ্ট্রপতি থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি আব্দুস সাত্তার। বিচারপতি সাত্তারকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ। রাষ্ট্রপতি হন বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী। ৯ মাস দায়িত্ব পালন করেন তিনি। সামরিক শাসন জারি করে রাষ্ট্রপতির চেয়ারে বসেন হুসেন মোহাম্মদ এরশাদ। ৯০-এর ৬ ডিসেম্বর গণ অভ্যুত্থানের মুখে বিদায় নেন এরশাদ। অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে অনুষ্ঠিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ক্ষমতায় আসে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসেন আব্দুর রহমান বিশ্বাস। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবারও রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে ২০০১ সালের ১৪ নভেম্বর শপথ নেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব AQM বদরুদ্দোজা চৌধুরী। সংসদ সদস্যদের অনাস্থায় মাত্র ৭ মাসের মাথায় ২০০২ সালের ২১শে জুন পদত্যাগ করেন তিনি। পদ খালি হলে ৩ মাসের জন্য স্পিকার মোহাম্মদ জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২০০২ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেয় বিএনপি। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির চেয়ারে ছিলেন তিনি। ইয়াজউদ্দিনের সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক সংকট ও ১/১১-র মতো ঘটনা ঘটে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর রাষ্ট্রপতির দায়িত্ব পান মোহাম্মদ জিল্লুর রহমান। এরপর বাংলাদেশ সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ। হামিদের পর বঙ্গভবনের বাসিন্দা হন মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪শে জুলাই পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের অভিভাবক হয়ে যে কোনো সংকটে দেশকে আগলে রাখবেন কঠিন ও কোমল মনের মানুষ মির্জা ফখরুল। এমনটাই প্রত্যাশা দল মত নির্বিশেষে দেশের মানুষের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যা হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।